আমি অপর্ণা ও অপুর সংসারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যোধপুরি চিকেন করে আপনাদেরকে দেখাচ্ছি। যোধপুরি চিকেনের জন্য প্রথমে আমাকে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। দইটা একটু বেশি লাগবে এতে। এবার এতে একটু কিছু মশলা দিয়ে দিতে হবে। প্রথমে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা নিয়েছি আমি, স্বাদ মতো নুন নিয়েছি কিছুটা, হাফ চামচ মতো ধনে গুঁড়ো ও হাফ চামচ মতো জিরে গুঁড়ো। আর লাগবে কিছুটা পেঁয়াজ বাটা। এখানে আমি 3 চামচ মতো পেঁয়াজ বাটা দিলাম। আর যেটা স্পেশালি লাগবে কাজু বাটা। কাজু বাটা আমি এখানে প্রথমে 2 চামচ দিলাম, তারপরে আমি পরে আবার রান্নার সময় দেব। কাজু বাটাটা মাস্ট, কাজু বাটাটা আপনাদের দিতেই হবে। আর জায়ফল জয়িত্রীর গুঁড়ো আমি করে রেখেছিলাম, সেটা এই কাজু বাটার সাথেই মেশানো ছিল, সেটা একসাথে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে 45 মিনিট এরকমভাবে মেখে রেখে দিতে হবে। তারপর 45 মিনিট পর এরকমভাবে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 45 মিনিট পর আবার আমি ফিরে আসছি। কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার আমি 3 পিস আলু ভেজে নিচ্ছি। আলু আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা আলু দেওয়ার দরকার পড়ে না। আবার আলু দিলেও কোনো অসুবিধা নেই। আলুটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিতে হবে। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিলাম। আলুগুলো বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা করে ভেজে নিলেই হবে। এবার এতে আমি কিছু শুকনো মশলা দেব। তার মধ্যে দিব 3টে তেজপাতা। আর এই মাংসটাতে মৌরি দিয়ে করতে হয়, তাহলে অন্যরকম একটু টেস্ট আসে। তাই মৌরি, ছোটো এলাচ, লবঙ্গ এতে আমি দিয়ে দিলাম। পারলে এর মধ্যে আর একটু জায়ফলের গুঁড়ো আপনারা দিতে পারেন। এবার আমি যে কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম, আমি আর কিছুটা পেঁয়াজ ভাজার জন্য রেখেছিলাম, এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা টমেটো দিয়ে দিতে হবে। দই দিলে টমেটো না দিলেও চলে, কিন্তু টমেটোটা দিলে আরও বেশি টেস্টি হয়, এর জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম। যখন পেঁয়াজটা টমেটোটা একসাথে ভাজবে তখন এতে অল্প একটু নুন ছড়িয়ে দেবেন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। গ্যাসটা কমিয়ে দিয়ে কিছু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা আমি এবার খুলে নেব। 2 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে। এবার আমি এতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ।
তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, অল্প 1 চামচের একটু কম চিনি দেব, এটা আপনারা নাও দিতে পারেন। আর স্বাদ মতো নুনটা আমি এখনই দিয়ে দেবো, আপনারা আপনাদের সুবিধা মতো নুনটা দেবেন। এবার যে পেঁয়াজ বাটা 2 চামচ মতো আমার বেশি হয়েছিল মাখানোতে, সেটা আমি দিয়ে দেবো। আর কাজু বাটাটাও তার সাথে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষে নিতে হবে। যেটুকু দই ছিল এই দইটাও আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এটা তো জল দেওয়া যাবে না, তাই এটা শুধু দই দিয়েই সেদ্ধ হবে। এই জন্য আপনারা একটু দইটা বেশি দেবেন, যতটা পারবেন দই এতে দিয়ে দেবেন, অসুবিধা হবে না। যখন দেখবেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তখন আস্তে আস্তে সেই 45 মিনিট আগে যে ম্যারিনেট করে রেখেছিলেন সেই মাংসটা ওর মধ্যে এক এক করে দিয়ে দেবেন। এটাকে ভালো করে ভালো করে কষতে হবে। এই কষাতেই আস্তে আস্তে এটা সিদ্ধ হবে এবং এটা ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। মাঝে মাঝে এক একবার করে দেখে যেতে হবে যে এটা ঠিক আছে কিনা। আলুগুলো আমি সাইড দিয়ে দিয়ে দেব। আলুগুলো যেহেতু ভাজা ভাজা আছে, সেহেতু আলুগুলো আপনারা পরে দিলেও হবে, কিন্তু সিদ্ধ সমস্যা থাকার জন্য আলুগুলো আমি একসাথেই দিয়ে দিলাম। এবার আমি মাঝে মাঝে এই ঢাকাটা দিয়ে দিলাম। মাঝে মাঝে গ্যাসটা কমিয়ে দিয়ে মাঝে মাঝে একবার করে দেখে যেতে হবে। আর এই যেহেতু দইটা একটু বেশি দেয়া হয়েছে, তার জন্য এটাতে জল ছাড়বে, ওই জলেতেই কিন্তু সিদ্ধ হবে। আমি মাঝে মাঝে একবার করে তুলে তুলে দেখে নিচ্ছি কেমন কতটা তেল ছেড়ে জল বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটুও জল দিইনি, অথচ কত জল বেরিয়েছে দেখুন। হ্যাঁ, এবার এই জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন জানবেন এটা হয়ে গেছে। আবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার এটা করতে দেবো। আমার মাংসটা হয়ে গেছে, যোধপুরি চিকেন রান্না আমার কমপ্লিট। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে এতে একটু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন, আমি দিলাম না। তো যাই হোক, এবার আমার এই রকমভাবে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এখানেই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।